ট্যারিফের কারণে আমরা যেটা শুনছি বা আমরা দেখতে পাচ্ছি, ইনফ্লেশন হয়তো আবার বাড়তে পারে। তো সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেটেতে কি কোনো ইম্প্যাক্ট আসবে আপনাদের? যে বাড়িটা আপনার পছন্দ হয়েছে আজকে, সে বাড়িটা তো আপনি 6 মাস পরে নাও পেতে পারেন, বা এই বছর 1 বছর পরে যে সেই বাড়ি আপনি আবার পেয়ে যাবেন, বা সেই ধরনের বাড়ি আপনি পেয়ে যাবেন, তো সেটা হয়তো হবে না। মানুষ এখন আসলে আপনার যে কমার্শিয়াল ব্যস্ততার পাশাপাশি কিন্তু মানুষ চায় এখন গ্রিন, মানুষ চায় এখন ওয়াইড স্প্রেড, কোয়াইট নেভারহুড, মানে এখন চয়েস কিন্তু চেঞ্জ হচ্ছে। যারা বাড়ি কেনার ক্ষেত্রে চিন্তা ভাবনা করতেছেন, সাউথ জামাইকা আপনারা চিন্তা করতে পারেন। ব্রঙ্কসের বিভিন্ন জায়গাতে আছে, এখনো প্রাইস এখনো কম আছে। প্যান্ডামিকের পর থেকে দেখা যাচ্ছে যাদের অলরেডি এক্সিস্টেড হোম আছে, তারা আবার সিঙ্গেল ফ্যামিলি হোম চাচ্ছেন। গতকালকে ট্রাম্পের ট্যারিফ ঘোষণা সহ ইনফ্লেশন সবকিছু মিলিয়ে আপনার আসলে হাউজিং মার্কেটের কি অবস্থা এখন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শান্ত ভাই, আসসালামু আলাইকুম ভিউয়ার যারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। ওপিনিয়নটা এগুলো একটা পলিটিক্যাল স্টান্ট আমার কাছে মনে হয়। এগুলা আদৌ কতটুকু ইম্প্যাক্ট ইম্প্যাক্ট হবে, বা আমেরিকার ইকোনমিকে কতটুকু হেল্প করবে, আমার মনে হচ্ছে যে এটা হেল্প করার থেকে আমাদেরকে ক্ষতি করবে বেশি। বাট হাউজিং মার্কেটের সাথে এই ট্যারিফের কোনো সম্পর্ক নাই। স্পেশালি আমাদের যে ট্রাই স্টেট এরিয়াতে আমরা যারা থাকি, তাদের খুব একটা ইম্প্যাক্ট হবে না। বাট যারা ব্যবসায়ী, যারা রিয়েল এস্টেটের মানে ইনভেস্টমেন্টে আছেন, বাড়ি যারা বাড়ি বিল্ডিং কনস্ট্রাকশন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সঙ্গে যারা জড়িত আছেন, তাদের হয়তো খরচ কিছু তাদের বাড়বে। হয়তো গুডস গুলোর হ্যাঁ দাম হ্যাঁ, বাড়বে। মনে করেন 10% দাম বাড়বে, বাট দেন এগেন ওটা ওরা আবার কনজিউমারকে পাস অন করবে। সো আচ্ছা, ওইটা কোটা এফেক্ট হতে হবে। বাট ওই এফেক্টটা আস্তে আস্তে মনে করেন ও তো 6 মাস বছর খানেক লাগবে। তখন হয়তো মিড টার্ম চলে আসবে। মিড টার্মের মধ্যে যদি ইলেকশনের ইয়েটা কিছু চেঞ্জ হয়। চেঞ্জ হয়, বা চেঞ্জ হওয়াটা ভেরি ভেরি লাইকলি, তখন চেক অ্যান্ড ব্যালেন্স যেটা হওয়ার সেটা হয়ে যাবে। না, কিন্তু এই ট্যারিফের কারণে আমরা যেটা শুনছি বা আমরা দেখতে পাচ্ছি, ইনফ্লেশন হয়তো আবার বাড়তে পারে। তো সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেটেতে কি কোনো ইম্প্যাক্ট আসবে আপনাদের? তার ইন্টারেস্ট রেটের সঙ্গে তো আপনাদের বাড়ির যদি মর্টগেজের যদি ব্যাপার ট্রাম্প থাকে। ট্রাম্প যদিও ইয়ার কাছে ট্রাম্প আপনার, বলছে যে হ্যাঁ, যে ইন্টারেস্ট কমানোর এটা জন্য সে কমানোর জন্য হয়তো এই চাপের মুখে হয়তো কিছু হয়তো নেমে আসতে পারে। বাট এখন যে ইন্টারেস্ট রেট আসছে স্টেবল অবস্থায় আছে। খুব একটা বাড়েও নাই, খুব একটা কমেও নাই। গত 6 মাস 1 বছরে যেটা ছিল সেটাই আছে। এবং কিছু আপ অ্যান্ড ডাউন হচ্ছে, হয়তো কোয়ার্টার আপ কোয়ার্টার ডাউন, এর বেশি খুব একটা হচ্ছে তার না। মানে হচ্ছে মানে যারা বাড়ি কিনবে আসলে সে এগুলো চিন্তা করার পাশাপাশি আসলে তার মানে একজন মানে বাড়ি কেনার যে আগ্রহী তার কাছে আসলে পজিশন, স্থান, বাড়ির অ্যাডভান্টেজ এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলো করে। বেশি ইম্পর্টেন্ট। কারণ দেখা যায় যে প্রচুর লোক আছে যে আমি চাই যে তারা চাচ্ছে যে নিউ ইয়র্ক সিটির মধ্যে একটা বাড়ি কেনার জন্য, সেখানে বিশেষ করে আপনাদের কাছে যে গ্রাহকরা জামাইকাতে, অ্যাস্টোরিয়াতে বা কুইন্সের মধ্যে, মানে এরকম অনেকের আগ্রহ। তো যখন বাড়িটা পছন্দ হয়, পরিবেশটা পছন্দ হয়, তখন এই বিষয়গুলো কি বেশি মনে হয় ইম্প্যাক্ট পড়ে না? আসলে আহ, খুব বেশি নিয়ে এসব নিয়ে মাথা কামানোর দরকার নাই। কারণ আপনার যে ইন্টারেস্ট যেটা দিচ্ছেন সেটা ট্যাক্স ডিডাক্টেবল। বছরের শেষে আপনি সেটা ক্লেম করতে পারছেন। হয়তো স্লাইটলি কোয়ার্টার আপনার বেশি হবে, 1 কোয়ার্টার হয়তো 100 টাকা আপনার ডিফারেন্স হবে। বাট যে বাড়িটা আপনার পছন্দ হয়েছে আজকে, সে বাড়িটা তো আপনি 6 মাস পরে নাও পেতে পারেন, বা এই বছর 1 বছর পরে যে সেই বাড়ি আপনি আবার পেয়ে যাবেন, বা সেই ধরনের বাড়ি আপনি পেয়ে যাবেন, তো সেটা হয়তো হবে না। হয়তো আপনার আরো অন্য ডিফারেন্ট কোনো নেইবারহুডে যেতে হবে। এই জন্য আমি বলি যে আপনার যদি কোনো বাড়ি পছন্দ হয়ে থাকে, সো লকড অন টু ইট। আচ্ছা, কারণ এটা এটা চলে গেলে যে আরেকটা বাড়ি আপনি পাবেন এই ধরুন, সেটা হয়তো হবে না। কারণ ওই আপনি যে পছন্দের বাড়ি পাওয়াটা পছন্দের খুবই যদি কঠিন। হয়ে যায়, আপনি প্রাইসের জন্য 10, 15, 20 হাজারের জন্য হ্যাঁ, আপনি ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। 30 ইয়ার্স 30 বছর পরে বা 10 বছর পরে এই 5-10 thousand ইজ নট গোইং টু বি ম্যাটার। না তার মানে হচ্ছে ট্যাক্স সিজন শেষের পথে এবং সামনে সামার আসছে। তা আপনি কি মনে করেন যে এখনই প্ল্যান করা সেরা সময়? অফকোর্স, কারণ আপনার স্কুলের শেষের দিকে আপনি যখন একটা মুভিং করবেন, আপনাদের বাচ্চাদের কথাও চিন্তা করতে হবে। এবং তাদের একটা যে স্মুথ ট্রানজিশনের ব্যাপার আছে। আপনি একটা বাড়ি নিলেও তো বাড়ির একটা গুছগাছের ব্যাপার আছে। আপনি শিফটিং, আপনি একটা থেকে আরেকটাতে যাবেন, একটা একটা ট্রানজিশন পিরিয়ড, সেটা আপনাকে অ্যালাউ করতে হবে। যদি ডিউরিং স্কুলে, তো সেটা একটু ডিফিকাল্ট হয়ে থাকে। যদিও অনেকেই এগুলো করতেছে বা করতে হচ্ছে, সেটা ডিফারেন্ট ব্যাপার। বাট যদি আপনার এই ধরনের সিচুয়েশনে না যেতে হয়, তাহলে আপনি আগে থেকেই প্ল্যান করা উচিত এবং প্ল্যান করা ভালো, এবং সেই অনুসারেই আপনি
আগানো উচিত। আমরা যেটা জানি যে ন্যাশনাল হাউজিং অথরিটি বা যারা বাড়ি নিয়ে কাজ করে বা আপনাদের হাউজিং মার্কেটের সঙ্গে যে ব্যবসায়ীরা জড়িত, আমরা দেখলাম যে হাউজিং মার্কেট একবার ব্লুম হচ্ছে তো আবার ডাউন হচ্ছে, যেমন আবার দেখা গেল যে প্রায় 4 মিলিয়ন গ্যাপ রয়ে গেছে। তো সেক্ষেত্রে এখন আপনাদের কি, আপনি তো আছেন, কি মনে হয় ইনভেন্টরি এখন কেমন আপনাদের? ইনভেন্টরি আসতেছে সার্টেন নেইবারহুডে, আবার সার্টেন নেইবারহুডে আসতেছে না। সো সাম যেখানে আমরা মানে কি ধরনের নেভারহুডে আসছে আর কি ধরনের যেমন কুইন্সের সার্টেন পার্টে আসতেছে, আবার সার্টেন পার্টে আপনার খুবই টাফ, কারণ কেউ বিক্রি করতেছে না, যারা কিনছে আগে এরা হোল্ড অন করতেছে। তো সেম জিনিস ব্রঙ্কসের সার্টেন নেইবারহুডে তেমন ইনভেন্টরি নাই, আবার সার্টেন পার্ট এনাফ যথেষ্ট ইনভেন্টরি আছে। তো তো এখন তো ক্রাইম নিউ ইয়র্ক সিটিতে মানে একটা রিজনেবল ক্রাইম রেট আছে, স্কুল বলেন বা যে কোনো কমিউনিকেশন বলেন, অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। 20 বছর আগের নিউ ইয়র্ক সিটি তো এখন আর নাই। এবং ইভেন আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ট্রান্সপোর্টেশন সবকিছু অনেকটা সহজ হচ্ছে ধীরে ধীরে। ইভেন ব্রঙ্কসে ওই যে আপনাদের ওই যে এক্সপ্রেস ট্রেনটা মানে যেটা গ্র্যান্ড সেন্ট্রালের সাথে যেটা কানেক্টিভিটি হলো বিভিন্ন এরিয়া, বিভিন্ন ব্রঙ্কসের এরিয়াতে এরা টাচ করছে। এবং ব্রঙ্কসেও কিন্তু বাঙালি কমিউনিটি গ্রো হচ্ছে একটা সময়, যেমন এখন ব্রঙ্কসের যেমন বাংলা বাজার, পার্ক স্টার, জেরেগা, ওইসব জায়গা পাশাপাশি পেহেলম্বে থেকে শুরু করে ইভেন দ্য ইয়ংকার্স পর্যন্ত, মরিস পার্ক, ইয়ংকার্স, আপনার ওয়েস্টচেস্টার থেকে সেগুলোতে কি আপনার জ্যামাইকা, রুজবেল্ট এভিনিউ বা অ্যাস্টোরিয়া এগুলোর থেকে কি ওইখানে প্রাইসের মধ্যে যথেষ্ট ডিফারেন্স আছে? জি, যথেষ্ট। ব্রঙ্কসের সার্টেন এরিয়াতে প্রাইসের এক এরিয়া বেসড অন আপনি কি চাচ্ছেন, আপনি মাল্টি ফ্যামিলি হোম চাচ্ছেন বা সিঙ্গেল ফ্যামিলি চাচ্ছেন বা অ্যাপার্টমেন্ট জাতীয় চাচ্ছেন, এক এক ধরনের। জামাইকাতেও যেমন বিলো হিল সাইড, যেমন ক্যামব্রিয়া হাইটস বা ক্লোজ টু রোজডেল বা জেএফকে এর আশেপাশে প্রাইস এখনো এটা ম্যানেজেবল, ম্যানেজেবল আছে। আমি রিজনেবল বলবো না, নেভার রিজনেবল, হ্যাঁ, বাট ইটস ম্যানেজেবল। কারণ আপনার যদি একটা মাল্টি ফ্যামিলি নেন, তাহলে আপনি একটা ইউনিট আপনি ভাড়া দিতে পারছেন। মনে করেন 3 বেডরুম 2800 থেকে 3000 টাকা ভাড়া হচ্ছে। সো ইটস এ বিগ প্লাস ফর প্লাস টুয়ার্ড মর্গেজ যারা অপটেন করে থাকেন। তো আপনি একটাতে থাকছেন, আপনার বেসমেন্ট সহ আপনি থাকতে পারছেন, 3 বেডরুম বেসমেন্ট, আপনি থাকলেন, একটা ভাড়া দিলেন। তো সো আপনার একটা মর্গেজের একটা বিশাল একটা অংশ আপনি পেয়ে যাচ্ছেন। সো দ্যাট হেল্পস। সো ওই ধরনের যারা চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য জামাইকা স্টিল আইডিয়াল, বিকজ জামাইকা এরিয়াতে তো প্রায় গত 3 বছরে প্রায় 20টা মসজিদের মতো হয়েছে। সো একটা মসজিদ হয়ে গেলে একটা নেইবারহুড কিন্তু অটোমেটিকলি গ্রো করে ফেলে। সেই জন্য ভ্যালুটা একদম ক্যামব্রিয়া হাইটস পর্যন্ত, যেখানে আগে আমাদের মানুষরা যেত না, এখন ক্যামব্রিয়া হাইটসেও আমাদের মানুষ যাচ্ছে। মানুষ এখন আসলে আপনার যে কমার্শিয়াল ব্যস্ততার পাশাপাশি কিন্তু মানুষ চায় এখন গ্রিন, মানুষ চায় এখন ওয়াইড স্প্রেড, কোয়াইট নেভারহুড। মানে এখন চয়েস কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন এক সময় মানুষ ভাবতো যে আমি শুধুমাত্র বাজারের পাশাপাশি থাকবো, এখন কিন্তু ডিফারেন্ট ওয়েতে, হ্যাঁ, কারণ আমাদের তো বাস সিস্টেম অনেক বেটার হয়েছে, ট্রান্সপোর্টেশন সিস্টেমটা বেটার হয়েছে। এখন সাউথ জামাইকা থেকেও আপনি হিল সাইডে 10 মিনিটে আসতে পারতেছেন, বাস 24 আওয়ার চলতেছে। সো এই জন্য অপশনটা আমাদের জন্য ওপেন হয়েছে। এবং আমি যারা ভিউয়ার, যারা বাড়ি কেনার ক্ষেত্রে চিন্তা ভাবনা করতেছেন, সাউথ জামাইকা আপনারা চিন্তা করতে পারেন। ব্রঙ্কসের বিভিন্ন জায়গাতে আছে, এখনো প্রাইস এখনো কম আছে। আর বেশি হাই প্রাইসে যাওয়ার দরকার নেই। আমি মনে করি না যে লিমিটেড বাজেট প্রথমবারই আপনি একদম হাই অ্যামাউন্টে নেবেন, আনলেস ইউ হ্যাভ ফান্ড। সেক্ষেত্রে যেমন অনেক কাস্টমার আছেন, তাদের একটা মানে চিন্তার বিষয়, সেটা হচ্ছে লোনের ব্যাপারে। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় এখন লোনের অ্যাপ্রুভাল রেটিং রেট বা মানে লোনের ব্যাপারে ডকুমেন্টেশন সবকিছু এখন মানে কেমন, একটু কি লেভেল রয়েছে না একটু হার্ড পজিশনে রয়েছে? যেমন অনেক বেশি ডকুমেন্ট তারা সার্চ করছে, অনেক বেশি চাচ্ছে। ওটা তো প্রায় 3-4 বছর আগে থেকে শুরু হয়ে গেছে। এবং ওই যে এফএইচএ লোন, যারা আজকের রিপোর্ট অনুযায়ী ওরা যারা নন সিটিজেন যারা অ্যাপ্লাই করতো, তাদেরকে এফএইচএ লোন কোয়ালিফাই করার পারমিশন ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। মানে নন সিটিজেন না হলে সে এখন আর করতে পারবেন না। বাট আদার অন্য লোন তো আছে, মনে করেন অনেক ধরনের লোন আছে। আপনি একজন নির্ভরযোগ্য, আপনার ট্রাস্টেড একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে যোগাযোগ করুন, বা সেক্ষেত্রে আপনারা কি সহায়তা? হ্যাঁ, অফকোর্স আমাদের কাজই সহযোগিতা করেন। একটা বাড়ি কিনতে গেলে তো শুধু বাড়ি কেনা না, একটা ট্রানজিশন। হ্যাঁ, একটা আপনার বিশ্বস্ত লোকের সাথে আপনি কাজ করতে হবে। বাড়ি কিনলে আজকেই বলবেন আপনি কিনবেন, কালকে কিনতে পারবেন না।
অনেক ম্যাটার আছে, হয়তো আপনার ক্রেডিট ইস্যু আছে, হয়তো জব ইস্যু আছে, বাট আপনার পছন্দের জায়গার, বাট আপনার কি ধরনের বাড়ি চাচ্ছেন, বাড়ির লোকেশনটা কোথায়, বাড়ির কন্ডিশনটা কেমন, আপনি এটা নিয়ে সাস্টেন করতে পারবেন না। এই জন্য আপনার একজন ট্রাস্টেড রিয়েল এস্টেট এজেন্টের সাথে আপনার কথা বলা উচিত। আপনার দেখতে হবে যে আপনি এটা বাড়িটা শুধু নিলে তো হবে না, এটা 30 বছরের ব্যাপার, তো আপনি এটা নিয়ে হোল্ড করতে পারবেন না। আপনাকে কিনে দিলাম, আপনি 1 বছর পরে এটা সামাল দিতে পারলেন না, দেন মেনটেনেন্সের ব্যাপার মেনটেন্যান্সের ব্যাপার আছে, তখন আমাকে বলবেন, নইলে বলবেন টিভিও নেই, আমি শুনছি বাড়ি কেনার জন্য, তখন সেইটা ঠিক আছে। তো পাশাপাশি আরেকটা জিনিস জানতে, মানে আপনাদের কাছে যখন কাস্টমাররা আসে কোন ধরনের বাড়িগুলোর ডিমান্ড একটু বেশি, লাইক দ্যাট 1 ফ্যামিলি অর 2 ফ্যামিলি, অর মানে লাইক কোয়াইট নেবারহুড অর কমার্শিয়াল আমাদের আসলে নেবারহুড, মানে কি ধরনের চাহিদা বেশি আপনার মনে হয়? আমার সব ধরনের আমার মানে ক্লায়েন্ট আছেন, যেমন কিছু আছে ক্যাশ বায়ার, যারা বিজনেস করেন, ক্যাশ দিয়ে কিনতে চান, তারা বিজনেসের জন্য আসেন। কেউ আবার স্কুল ডিস্ট্রিক্ট খোঁজেন, যে সিঙ্গেল ফ্যামিলি হোম, শুধু স্কুল ডিস্ট্রিক্টটা হবে। আবার কেউ আছেন যারা বাণিজ্যিক পারপাসও অনেকে কিনে হ্যাঁ থাকে, অনেক যে কিনে ভাড়া দিয়ে হ্যাঁ দিচ্ছে, ইনভেস্টমেন্ট হিসাবের জন্য রাখবেন। ইনভেস্টমেন্ট হিসেবে। বা কেউ আবার পার্সাল চান, যে একটা রেন্টাল ইনকাম থাকবে, আমার মর্গেজ সাপোর্ট হবে এবং এটাতে আমি থাকবো। তো এই ধরনের মানে মেন্টালিটিটাই বেশি। এবং বাট ইদানিং এই প্যান্ডামিকের পর থেকে দেখা যাচ্ছে যাদের অলরেডি এক্সিস্টেন্ট হোম আছে, তারা আবার সিঙ্গেল ফ্যামিলি হোম চাচ্ছেন, কারণ আর চাচ্ছেন না এই ভাড়াটা দিয়ে একটা 1 ফ্যামিলি দিয়ে মানে চলে যাবে। 1 ফ্যামিলি হাউসগুলো হ্যাঁ, এখন তো একটু হাই ওই ডিমান্ডের যে মধ্যে ট্রেন্ড রয়েছে, যেটা তো হলো, ওই যে প্যান্ডামিকের পর থেকে লং আইল্যান্ডে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। প্রবণতা রয়েছে। এবং অনেকে মনে করতেছেন বেটার স্কুল, খোলামেলা জায়গা, একটু বেটার পরিবেশ, ফাইন্যান্সিয়াল যে হার্ডশিপ যেটা ছিল সেটা এখন আর নাই। তো সো দে ক্যান অ্যাফোর্ড এ বেটার হোম, সো ওনারাই এইসব আচ্ছা, বাড়ি আরেকটা জিনিস একটু আপনার থেকে জানতে চাই, যে অনেকে চিন্তা করছে যে আমি কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে বা আমি কি পরিমাণ টাকা আমার ক্যাশ থাকলে আমি এই বাড়ি নিয়ে আলোচনা করতে পারি, বাড়ির স্বপ্ন দেখতে পারি। কারণ অনেকে একটু কনফিউশনের মধ্যে থাকে, হয়তো তার স্বপ্ন আছে একটা বাড়ি কিনবে, কিন্তু সে বুঝতে পারছে না যে এই যেই পরিমাণ টাকা তার মানে তার কাছে সঞ্চয় আছে সেটা দিয়ে আসলে সম্ভব কিনা। আসলে এগুলো কি ডিফার করে, নাকি তার রেগুলার ইনকামের উপরে অনেক কিছু নির্ভর করে? প্রথমে আমি বলে নেই যে বাড়ি কেনার প্রথম বেসিক্সটা হলো আপনার ইচ্ছা, মানসিক। আপনার মানসিক ইচ্ছা থাকতে হবে। আপনি $50,000 দিয়ে একটা গাড়ি না কিনে, আপনি আচ্ছা, সেই ডাউন পেমেন্টের টাকাটা যদি আপনি প্রথমে সেভ করে নেন $20,000, যে আমি এটা বাড়ি কিনবো প্রথমে, ইউ শুড ডু দ্যাট ফার্স্ট। ওকে। বুঝছেন? তো আমাদের সমস্যাটা অন্য জায়গায়। আমরা আমরা অন্য বিলাসিতাগুলো বেশি আমরা করি। অন্যগুলোতে আমাদের আশেপাশে যেগুলো দেখি সেগুলোতে আমরা অ্যাট্রাক্ট হয়ে যাই। বাট হাউস বাড়ি কেনাটা একটা সলিড ইনভেস্টমেন্ট। ওকে। আপনি যেই হোক, ইয়াং যারা আমাদের সাথে জড়িত আছেন, যারা পড়াশোনা করে নতুন চাকরিতে ঢুকছেন, গ্রাজুয়েশন, বাই এ হাউস, এবং প্যারেন্টস যারা দেখছেন আমাদের টিভি প্রোগ্রাম, আপনারা এনকারেজ করুন আপনাদের মানে এটা মোটামুটি সেফ ইনভেস্টমেন্ট আপনি হ্যাঁ বলছেন, একটা অন্যান্য ইনভেস্টমেন্টের থেকে। একটা ইনভেস্টমেন্টে আপনার ছেলে মেয়েদেরকে ইনভলভ করুন। লেট দেম ফিল ইট, যে যে আমার ওন একটা বাড়ি হ্যাঁ আছে। আছে, বাট লেট দেম ডিল উইথ ইট। এটা দিয়ে মনে করেন, আমি আপনার কথা আসতেছি, আমি একটু ডিপ সাইড ট্র্যাকে চলে গেলাম। তা যেহেতু আমাদের গ্রোয়িং কমিউনিটি, আমরা এটা ডিল করতেছি, আমি নিজেও একজন ফাদার, তো যদি ইনভলভ করতে পারেন, এটা রিটার্নটা আপনারা দেখবেন, ভবিষ্যতে ওরাও দেখবে। হ্যাঁ। 2 নম্বর কোয়েশ্চেন, আপনার যে বাড়ি কেনার আগে ক্রেডিটটা ঠিক রাখতে হবে। ক্রেডিট একটা বিগ ফ্যাক্টর। হ্যাঁ, আচ্ছা, ক্রেডিট স্কোরটা মাস্ট, ক্রেডিট একটা, হ্যাঁ, আপনার জবটা, আপনি অ্যাটলিস্ট 1 বছরের জব আপনার আপনি মানে করতে একটা হবে। সাস্টেনেবল জব থাকতে হবে। সাস্টেনেবল জব থাকতে হবে। যদি বাড়ি কিনেন, আপনি 2 ধরনের আছেন, নো ইনকাম, যাদের মনে করেন সেলফ এমপ্লয়েড, যারা ট্যাক্সি চালান বা উবার চালান বা কনস্ট্রাকশনে কাজ করে, বিভিন্ন ধরনের যারা 1099 যারা করে। 1099, হ্যাঁ, তো ওনাদের জন্য 20%-এর একটা প্রোগ্রাম আছে, আপনার নো ইনকাম চেক, সেটার মাধ্যমে আপনি যাবেন। এবং যারা বাড়ি কিনবেন, তারা আসলে এই 15 তারিখে, আপনারা যদি এই বছর বাড়ি কিনতে চান, 15 তারিখ আপনার ট্যাক্স ফাইল করেন আনটিল আপনার ব্যাংকারের সাথে কথা বলে বা মর্গেজ ব্রোকারের সাথে কথা বলে আপনি ট্যাক্সটা ফাইল করবেন। মানে হোল্ড অন টু ইট, কারণ আপনি সেপ্টেম্বর পর্যন্ত আপনার সময় আছে, এক্সটেন্ড করা যাবে। এক্সটেন্ড করা যাবে। এবং যদি এই সামারে যদি আপনার বাড়ি কেনার ইচ্ছা থাকে, যারা সেলফ এমপ্লয়েড বাড়ি কিনবেন, তারা জন্য ওয়েট টিল আপনার মর্গেজ ব্রোকারের সাথে কনফার্মেশন করেই আপনি নাম্বারটা ঠিক করবেন। হয়তো আপনি একটু বাড়াইয়ে করলেন, তাতে আপনার মর্গেজ রেটটা বেটার হলে আপনার জন্য লোনটা পাওয়া ইজি হবে। বাট দেন অলওয়েজ আপনি নো ইনকাম চেক একটা লোন আছে, সেটা দিয়ে আপনি অলওয়েজ 20% ডাউন পেমেন্ট দিয়ে আপনি
করতে পারবেন। তার মানে আপনি বলছেন যে মানে এগুলো আসলে বড় ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে আপনি বাড়ি কিনবেন, মানসিকভাবে সেটা আগে তৈরি হন, পাশাপাশি আপনি এই যে আপনাদের মতো যারা রিয়েলটর রয়েছে, তাদের প্রফেশনাল রিয়েলটর যারা অভিজ্ঞ রিয়েলটর, অভিজ্ঞ, হ্যাঁ। তাদের সঙ্গে আলোচনা করেন, খোলা মনে আলাপ করুন, হ্যাঁ, খোলা মনে আলাপ সেক্ষেত্রে- করুন, একটু সময় দেন, একজন রিয়েলটরের সাথে কাজ করুন, আপনার আনসার বেরিয়ে আসবে। আপনি একজন যদি পছন্দ নয় আরেকজনের সাথে কথা বলুন, কথা বলতে তো আপনার- তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, বাট আপনি বলছেন ইটস এ ভেরি ওয়াইজ ডিসিশন ফর ইনভেস্টমেন্ট ইন হাউজিং মার্কেট। এক্স্যাক্টলি, অলওয়েজ ইজ, অলওয়েজ ইজ। থ্যাংক ইউ আসিফ ভাই, আপনার থেকে অনেক তথ্য আমরা পেলাম। আগামীতে হয়তো আরো বেশি আলোচনা করব, সামনে দেখা যাক কি হয়, ইন্টারেস্টেড থেকে সবকিছু মিলে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।